হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো কাজকর্ম দেওয়া ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের উপর দেওয়া ছিল? ম্যাডাম দেখে দেখে ট্রেস করে ইমেজ আগানোর কথা ছিল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে ওই যে কার্টুন টাইপের যেগুলো ছিল ওগুলো যে হচ্ছে জি মিস, দেখে দেখে দুই তিনটা আর কি দুইটা করে আর কি কার্টুন করতে বলছিলেন আর কি, এটা স্টেপ ছিল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? এই তো আছি ভাই, আপনি? ম্যাম আছি আলহামদুলিল্লাহ। কাজ করেছেন সবাই? জি ম্যাম। জি ম্যাডাম করছি। সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে? সফটওয়্যার রিলেটেড তো প্রবলেম কারণ নাই না? না ম্যাম। এইটা কাটছিল আপনার? মিস আমার ছিল। পেন দিয়ে কাটা ভালো হয়নি এটা। ওইটা মিস আর কি পুরোপুরি মানে হাফ করার পর দেখি ওই জিনিসটা ভালো হইতাছে না, পরে আর করি নাই মিস। আচ্ছা, পরের দুইটা ঠিক আছে মিস? পরের দুইটা কাছাকাছি আছে। ঠিক আছে ম্যাডাম। কালার পিক করতে পারেন না? এক্সাক্ট বা অ্যাকুরেট যে কালারগুলো আছে ইলাস্ট্রেটরে ওগুলো পিক করা। মিস ওটা পারছি, কিন্তু পিছে যে আর কি উপরে মানে ফার্স্ট যেটা ছিল ওটার কালারটা মিস আমি ম্যাচ করতে পারতেছিলাম না, যেমন এদিকে গ্রেডিয়েন্ট কালারের মতো ছিল, দেখেন মিস লাল। এদিকে একটু হ্যাঁ 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 বুঝতে পারছেন, ঠিক আছে। এটার জন্য আর করি না। এটা এমনি বুঝতে পারবেন, আর একটু কাজ করলে। হ্যাঁ হ্যাঁ পরে বুঝলাম যে এটার জন্য একটু আরো গভীরে যেতে হবে মিস। এরপর মুন্না হয়ে আছে?
ম্যাম আছি। কতটুকু কাজ দিয়েছেন? এতটুকু? ম্যাম এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসটা, আমি ফুল করতে পারি নাই তো অর্ধেক দেখে এটা করছি আর কি। শেপের যে শেপটা ক্রিয়েট করা এটার, আচ্ছা, এরপর মানে শেপ ক্রিয়েট করে বুক কভার করছি আর কি, বুক কভার উপরে। তার মানে রেগুলার কাজ করছে শুধু ওহি ভাইয়া, আর কেউ কাজ করছে রেগুলার? আর মিস আমি তো করতেছি। আপনি করতেছেন? এর আগের কাজগুলো জমা দিয়েছিলেন? জি ম্যাডাম, সবগুলো দিছিলাম। সবগুলো দিয়েছেন। আচ্ছা ম্যাম আমার মিসিং আছে 20 থেকে 24। আচ্ছা, 20 থেকে 24 কি মিসিং আছে? ভিডিও না? ম্যাম না না, ভিডিও না, আমি ক্লাস করতে পারি নাই তো ওইগুলা করে। ও হ্যাঁ, মাঝখানে আপনি কয়েকদিন ক্লাস করেননি। জি স্যার, আপনি কি বলছেন বলুন। আজকে দিব। আজকে দিবেন? ছুটি দিলে তো দেখছি আপনাদের প্রবলেম, শুক্রবারও ক্লাস নেওয়া উচিত। এই ছুটি দিলে আপনারা অলসতার মধ্যে পড়ে যান। ক্লাস থাকলে তো তারপর মনে হয় যে কাজ করেন। আচ্ছা, এটা একটা, এটা একটা। এরপর এটা হচ্ছে রুদ্র। ওকে, আচ্ছা, ইনি একটু ডিফারেন্ট টাইপের করছে। আমি বাড়িতে আছি, আগে প্রবলেম হচ্ছে। আচ্ছা, শাহানা পৌঁছে জি ম্যাম আছে। করতে গিয়ে কি কোনো প্রবলেম হয়েছে? ম্যাম ট্রান্সফর্মে একটু প্রবলেম হচ্ছে। ট্রান্সফর্মে একটু প্রবলেম আছে। ম্যাম এগুলো কি মানে ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা হয়েছে নাকি কোথা থেকে পেন টুল দিয়ে কেটে আনা হয়েছে? ইলাস্ট্রেটরে করছে, কিন্তু ওনারা পেন দিয়ে একটার উপর ট্রেসিং করে ওই শেপগুলো নিয়ে এসে বিপরীত পাশে একটা ক্রিয়েট করছে। ওকে। এরপর আকরাম হোসেন আছে। জি ম্যাম। এর কি অন্য কথা থেকে ইমেজ নিয়ে এসে বসা দিচ্ছেন নাকি হচ্ছে যেটা করার আমি নিজে নিজে করছি, অন্য কথা বসাইনি। নিজে নিজে করছেন? সেম আইটেমই। রফিক আছে? এমটি রফিক আসে না এখনো ক্লাসে? জি ম্যাম আছে ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ইনিও ডিফারেন্ট টাইপেরই কিছু করার চেষ্টা করেছে। এইটা কি? আচ্ছা, আমিও বুঝিনি। জি মিস, মাসুম খান তো ক্লাস করে না, কিন্তু এগুলা এটা আর কি আপলোড দিছে কেন এটা বুঝলাম না আমি। ফানি ভিডিও দিছে অটো পাস। যেটাই হোক ভাই, এখন সে তো আর ক্লাস করে না, তাই না? হ্যাঁ, এই যে এটা দেওয়ার কথা না, এই মেসেঞ্জারে আচ্ছা। দিলে দিতে পারে। দেখতেছে। ডিলিট করে দেন মেসেজটা, মিস গ্রুপ থেকে রিমুভ করে দেন মিস, যারা আর কি রেগুলার না, মানে একটা না 10-15 দিন আর কি যারা ক্লাস করতেছে না। আচ্ছা, এনার গুলো মোটামুটি ভালো হয়েছে। যদি কাজ করতে গিয়ে কারো কোনো প্রবলেম হয়েছে? কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিস আর কি পারি নাই, মানে ওখানকার যে কালারটা ওই এক্সাক্ট কালারটা দিতে পারছিলেন না? এক্সাক্টটা পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ম্যাম বলো। আমি হচ্ছে 27 নম্বর ক্লাসগুলো দিয়েছি তো, আজকে 28 নম্বর ক্লাসের কাজগুলো আজকে দিয়ে দিব। আমি করতে পারিনি ম্যাম। ঠিক আছে, আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 29 না 30? 29 মিস। 29 29 ম্যাডাম। আচ্ছা,
আচ্ছা 29। সবাই এখনো জয়েন করে নাই কেন? 12-13 জনের মতো ওর সাথে জয়েন করছে। ম্যাম আমি হ্যালো জি বলুন, শুনছি। গতকাল রাতে আমি যখন হোমওয়ার্ক করি তখন ইলাস্ট্রেটরের যে কাজটা করছিলাম আমি, তো এটা সেভ দিতে গিয়ে আমি কোনো জেপিজি পিএনজি বা এইসব কোনো কিছু পাই নাই। কোন ফরম্যাটে মানে ওইখানে গেলে পাবেন। আচ্ছা, এখানে সেভ দেওয়ার ফরম্যাট আছে। এআই দিয়ে সেভ করে পরে স্ক্রিনশট দিয়ে দিলাম হোমওয়ার্কটা। বুঝতে পেরেছি। এইটা হচ্ছে প্রথমত করতে হবে, কোন একটা কিছু কাজ করবেন, এটাকে সেভ করবেন। এটার জন্য আমরা যদি সেভ অ্যাজ এ যাই তাহলে আসলে অপশনগুলো পাবো না। সেভ অ্যাপস হচ্ছে পিডিএফ, এআই, ইপিএস এগুলো ফরম্যাট পাবো, ঠিক আছে? তো আমরা যদি এটাকে জেপি মানে ইমেজ আকারে অ্যাকচুয়ালি সেভ করতে চাই, তার জন্য যাব হচ্ছে ফাইল থেকে এক্সপোর্টে যাব। এই সেভ অ্যাজ টাইপে ক্লিক করলে আমরা কি পাচ্ছি? এই যে ফরম্যাটগুলো পাচ্ছি, জেপিজি, পিএনজি, ঠিক আছে? এই ফরম্যাটগুলো পাচ্ছি, তখন আপনাকে সেভ করতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েব দিয়ে তো হয়। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে ফাইল থেকে সেভ ফর ওয়েবে আমরা চলে যেতে পারি, সেখান থেকে জেপিজির ওই ফরম্যাটগুলো পেয়ে যাব। ওকে ম্যাম। এই যে জেপিজি, পিএনজি, ঠিক আছে? মোটামুটি এই ফরম্যাটগুলো দিয়ে দেওয়া আছে। ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে কি করছিলাম? গত ক্লাস বা তার আগের ক্লাসে মোটামুটি বেসিক আইটেম যেগুলো আছে সেগুলো কিভাবে সিলেকশন করতে হচ্ছে, কিভাবে মুভ করতে হচ্ছে, কিভাবে হালকাভাবে কাটাকাটির এই মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? আজকে আমরা যখন কাজ করব, আজকে একটা কথা মিস, মানে ইলাস্ট্রেটর পিক ক্রপ কিভাবে করে এটা আমি বললাম না। পিক ক্রপ না, অ্যাকচুয়ালি এটা তো আমাদের হচ্ছে এডিটিং সফটওয়্যার না, মানে ফটো এডিটিং রিলেটেড যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনি মূলত থেকে করে নিয়ে আসবেন, ফটোশপ থেকে আর কি ক্রপ করে এখানে আনছি না। তারপরে যদি এখানে ক্রপ বলতে, এখানে ক্রপ করা মিন্স হচ্ছে পেজটাকে ছোট করতে পারবেন, পেজটাকে ছোট করে যতটুকু ইমেজ চাচ্ছেন ততটুকু নেওয়া যাবে, এরকম একটা ওয়ে আছে। তো সেটা হচ্ছে ক্রপ টুল থেকে ক্রপ করা যাবে না। না না, পিকটা এক্সাক্ট ভাবে ক্রপ করা যাবে না, যেটা ফটোশপে আমরা পেয়েছি। ফটোশপে করতে হবে। ফটোশপে করে আর কি এখানে আইনার প্যানেল যা করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে কি দেখবো? যে ফ্ল্যাট ডিজাইন। ফ্ল্যাট তো আমরা গত ক্লাসে মানে ফটোশপে করেছিলাম, মনে আছে সবার? আমি মিস করছিলাম ম্যাডাম। ফ্ল্যাট ডিজাইন কে কে করেছিলেন এখানকার মধ্যে? ম্যাম আমি করছিলাম। আচ্ছা, তো এখানকার মধ্যে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে কালার কম্বিনেশন, কালার ম্যাচ করা। আমরা হচ্ছে এখানে যে ধরনের ফ্লায়ার গুলো দেখবো, তখন আমরা হচ্ছে পেন টুলস এর কাজ খুব ভালো পারি না, তবে হচ্ছে যতটুকু পারি ততটুকুতে যে এরকম টাইপের শেপ ক্রিয়েট হবে এমনটা কিন্তু না, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ফ্লায়ার খুব সুন্দরভাবে বা ভালোভাবে করার জন্য কি করতে হবে? পেন টুলস এর কাজগুলো জানতে হবে। তো আমরা একটু সিম্পল টাইপেরই দেখি। ফ্লায়ারটা তো সবাই বুঝি, ফ্লায়ারটা অ্যাকচুয়ালি কি বোঝেন সবাই? জি ম্যাম। জি ম্যাডাম। কি ফ্লায়ারটা কি বলেন তো? এক পেজের যেগুলো মেনু ডিটেইলস দেওয়া থাকে। আচ্ছা, আর ব্রোশিয়ার হচ্ছে ফোল্ড করা যেগুলো, অনেকগুলো পার্টে যেগুলো থাকে, যেমন এইটা আমরা কি ফ্লায়ার ধরতে পারি?
না ম্যাডাম, এটা তো লেখা ব্রোশিওর। এটা লেখাই আছে ব্রোশিওর, কে বলছে? আচ্ছা, কারণ কি এই যে ডাবল পার্ট হইলে তখন এগুলো ব্রোশিওর। এটা কি বলবো আমরা? এটাকে কিন্তু ফ্লায়ার বলা যাবে না, যদিও তার নাম দিছে। যদি ফ্লায়ার বলি তাহলে এটা আলাদা একটা পার্ট, এটা আলাদা, তারা মানে বিভিন্ন ডিজাইন করে করছে, ঠিক আছে? দেখেন এই যে এই ধরনের যেগুলো আছে এগুলোকে আমরা কি বলে থাকি? সচরাচর ফ্লায়ার বলে থাকি। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ফুড টাইপ যে ফ্লায়ার গুলো আছে সেই রকম ক্যাটাগরি করবো। দেখি আমরা যদি লিখি ফুড ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করছি, দেখেন এই যে এখানে অনেক সুন্দর টাইপের ফ্লায়ার আসছে। এখন দেখেন তো এই শেপ গুলোকে আমরা ক্রিয়েট করতে পারি? পারা যাবে? পারেন? কে কে পারেন এই শেপ গুলো? এই ইনফরমেশন বসানো, এই যে এরকম টাইপের শেপ, এরকম টাইপের শেপ, এই যে দেখেন এই ক্যাটাগরির। তারপর দেখেন এই যে এখানে এই শেপটা কিভাবে করিলে এবিদে ঠিকমতো বলতে পারবো না। আচ্ছা, আপনারা ইলাস্ট্রেটরে যতটুকু টুলসের ব্যবহারই জানেন ততটুকু থেকে এতটুকু কিভাবে করা যাবে, কারো কোনো আইডিয়া আছে? ম্যাম পেন টুল দিয়ে কেটে পেন টুল দিয়ে অনেকটা করা শেপের যাবে। উপর দিলেই হবে, মানে বসাই দিলেই হবে শেপের সাইড। তাহলে এটা কিভাবে করবেন? ট্রান্সপারেন্সি কিভাবে কমানো যায়? কোনটা ট্রান্সপারেন্সি? ইলাস্ট্রেটরে ট্রান্সপারেন্সি কিভাবে কমায়? যেমন আমরা ওপাসিটি কমাতে পারতাম কোন যে কোনো শেপের, তো এখানে কি এটার অপশন আছে? অবশ্যই আছে। আচ্ছা, ওই আগের ফায়ারটাতে ছিল ট্রান্সপারেন্সি একটা ইয়ে ছিল, সেকশন ছিল। আচ্ছা থাকতে পারে এরকম। দেখেন এই যে ক্যাটাগরি, মানে রেস্টুরেন্টে আমরা এই যে মেনু কার্ড গুলো দেখি না, এক পাতা দু পাতা, এক পাতারই সচরাচর যেগুলো দেখা যায় ওগুলো হচ্ছে মানে তারা জাস্ট নামগুলো প্রচার করার জন্য। কোন রেস্টুরেন্ট দেখবেন যে ডিসেম্বর মাসের শেষের দিকে তারা বিভিন্ন অফার দেয়, নতুন বছরের অফার দেয়, যে তাদেরকে এটা সুন্দরভাবে চালু হওয়ার জন্য আর কি এই ধরনের অফার গুলো দিয়ে দেওয়া হয়। তো চলেন আমরা একটা ক্রিয়েট করি। এটাতে কি কি কাজ করছে দেখেন, এই শেপটা কিভাবে ক্রিয়েট করছে। এই যে এখানে একটা শেপ দেখেন, খুব সিম্পল ভাবে এরা কিন্তু করে ফেলছে। আমি এটাকে কপি করি, কপি করে হচ্ছে এখানে নিয়ে এসে শিফট অল্টা ধরে ছোট করে আমরা A4 সাইজের যে পেজটা আছে এই পেজটাতে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা কি করছে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত আমি এটাকে বসা দিচ্ছি, ডপার দেখি করে একটা কালার দিয়ে দেয়, ঠিক আছে? এবার কি করছে, Ctrl+2 দিয়ে হচ্ছে এটাকে লক করে দিচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? Ctrl+2 দিয়ে তো লক করা যায়, লকটাকে রিডু করার ক্ষেত্রে কি করতে হবে? আনলক করার জন্য Ctrl+2। ওকে মিস। এবার আমরা প্রথমত এই শেপটা ক্রিয়েট করব। তো এই শেপটা কিভাবে ক্রিয়েট করব, আমরা এখান থেকে একটা সার্কেল নিব, সার্কেল নেওয়ার পর কি করছি, এভাবে হচ্ছে এরকম করে ড্র্যাগ করছি, ড্র্যাগ করার পর এটাতে কালার কি দিচ্ছি, যে রেড টাইপের কালার দিচ্ছে। এটাকে হচ্ছে শিফট অল্টার ধরে কি করে দেয়, একটু বড় করে দেয়। কি ধরে বড় করে দিচ্ছি, শিফট অল্টার ধরে এটা আইটেমটাকে হচ্ছে আমরা বড় করে দিচ্ছি। এবার এখানে একটা ইমেজ এসে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে। তো যাই আমরা একটা ইমেজ নিয়ে এসে আমরা এখানে কি নামে সার্চ করতে পারি, ধরুন বার্গার HD ইমেজ বা এরকম টাইপসের কোনো একটা নাম লিখলাম। বাবা নেট কিনা যে স্লো মোশন করছে। এখান থেকে ধরুন আমরা এটাকে নিয়ে আসলাম, কপি করে এখানে আসে, Ctrl+V তে পেস্ট। এটাকে কি করছে, শিফট ধরে আমরা বড় করে দিচ্ছি। কি ধরে বড় করা হলো, শিফট ধরে বড় করা হলো। হালকা আর একটু ছোট করি। এটাকে হচ্ছে আমরা কি করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে শিফট ধরে উপরের শেপটাকে সিলেক্ট, দেন মেক ক্লিপিং মাস্ক। চলে আসছে না? কিন্তু এখন সমস্যা হচ্ছে আমাদের পুরোটা দেখা যাচ্ছে। ম্যাম আরেকবার প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে আরেকবার রিপিট করতে হবে। এতটুকু বুঝেছেন? পিছনে শেপ, উপরে ইমেজটাকে ঠিকঠাক পজিশনে বসানো হলো।
ইমেজটাকে আর একটু ছোট করে দেয়, শিফট অল্টার দ্বারা কি করছে একটু ছোট করে দিচ্ছে। এটাকে পিছনে দিচ্ছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, উপরের শেপটাকে সিলেক্ট, দেন মেক ক্লিপিং মাস্ক। কিন্তু এখানে একটা সমস্যা যে আপনার এই অংশগুলো কি হয়ে গেছে, বাইরে চলে গেছে না, বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। এখন এগুলোকে কাটবেন কিভাবে? এগুলোকে কাটার জন্য আমরা যাব কোথায়, ফাইল থেকে যাব হচ্ছে এই যে সেভ ফর ওয়েব। দেখেন সেভ দেওয়ার পর কিন্তু ওই আইটেমটা ওভাবে আর থাকছে না, কি হচ্ছে না, ওটা থাকছে না। এটাকে আমরা একটু জুমটাকে কমায় নেই, 50 করে নেই। আচ্ছা, মানে এটা হচ্ছে যখন আপনি মেইন ফাইলে এটা দেখাবে, কিন্তু যখন আপনি এটাকে সেভ করবেন তখন আসলে এই আইটেমটা কি হবে না, থাকবে না। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে ভিতরের এই শেপগুলো ক্রিয়েট করতে হবে। তো চলে যাই আমরা ওখানে। এখানে কি আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল টাইপের শেপ নিব, এরকম চিকন করে একটা শেপ নিচ্ছে। দেন এখানে ড্রপার দিয়ে কি করছি, এখানে যে কালারটা আছে ওই কালারটা দিয়ে দিচ্ছি। এইটাকে আমরা এভাবে কি করে একটু ঘুরাই, শিফট অল্টার ধরে এটাকে ছোট করে। ট্রান্সফর্ম থেকে কি করব আমরা, রিফ্লেক্ট, প্রিভিউটাকে অন করে দিয়ে কি করছে একটা কপিটাকে কি করি তার বিপরীত পাশে দিয়ে দেয়। সবাই কি বুঝতেছেন কি করছি? জি ম্যাডাম, করা হয়েছে এতটুকু। আচ্ছা, এবার এটা শিফট ধরে এটা দুটাকে সিলেক্ট, কন্ট্রোল দিতে কি করছে এটাকে গ্রুপ করছে। এবারে যে মিডলে যে শেপটা আছে শেপটাতে চলে যায়। আবার কি করছে, এখান থেকে এতটুকু এরিয়া জুড়ে একটা রেক্টেঙ্গেল টাইপের শেপ নিচ্ছে। তারপর এই যে ড্রপার দিয়ে কি করব আমরা, এখান থেকে যে কালার পিক করব, কালার পিক করা হয়েছে। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে না, গ্রেডিয়েন্ট ইউজ করছে। তাহলে আমরা চলেন গ্রেডিয়েন্ট ইউজ করে আসি। গ্রেডিয়েন্টটা কি করছে, এখানে যাই, গ্রেডিয়েন্ট টুলসে যাচ্ছি, এই পয়েন্টে ক্লিক করব। তো ডাবল ক্লিক করে এখানে যে ওই কালারটা আছে আমরা কি বুঝতে পারবো? ওটা কিন্তু আসলে বোঝা যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে গ্রেডিয়েন্ট টুলসে চলে যাচ্ছি, আমাদের এখানে নেই। তাহলে এই তো গ্রেডিয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করব, আইড্রপার নিয়ে এখানে শিফট প্রেস করব, দেখেন ওই কালারটা আসলো। আবার কি করছি আমরা, এই পয়েন্টে ক্লিক করছি, আইড্রপার দিয়ে কি করছি এই কালারে পিক করছি। ওকে, চলে আসছে। এবার হচ্ছে আমরা কি করব, এটাকে একটু উপরে উঠা দিলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট দিচ্ছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মাঝখান দিয়ে একটু বাড়িয়ে দিলে এখানে ক্লিক করছি, ডিরেক্ট দিয়ে কি করে এই পয়েন্টটাতে ক্লিক করে নিচে নামায় দেয়। আসছে? জি মিস। বা আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করে নিতে পারি। এখন ঠিক আছে। জি। এবার হচ্ছে এখানে কি এই যে অর্ডার নাও একটা নাম্বার দিয়ে রাখছে, তারপর একটা ক্লিক করছি, এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বাড়ানো নেই। কারণ আমরা এখানে কি বলছি, টোটালটাকে আমরা হচ্ছে ক্যাপিটালে দিয়ে দেই। হোয়াইট কালার দিচ্ছি, এটাকে বোল্ড করছি, শিফট অল্টার ধরে একটু বড় করে দিচ্ছি, একটু ছোট করে। এবার আমরা এখানে কি করব, একটা কন্টাক্ট নাম্বার বসাবো। তো এখানে ক্লিক করে ধরুন +888 017 এরকম টাইপের কি করছে একটা নাম্বার বসা দিচ্ছে। সিলেক্ট করে কালারটা কি কালার দেয়, হোয়াইট কালার করে দেয়, তারপর নাম্বারটা কি দেয় এখানে বসা দেয়। 25 সাইজ বাড়ানো হলো।
এখান থেকে আমরা এটাকে কি করে দেই, সেমি করে দেই, অথবা আমরা চাইলে এখান থেকে রেগুলার বা ইটালিক, মানে যার যেটা আসলে পছন্দ বা এখানে ওইটা কোন ইয়াতে চলে যাবে সেই জিনিসটা কি করতে হবে, বসা দিতে হবে। এরপর এই যে দেখেন এখানে কি করছে, তারা একটা শেপ নিচ্ছে, তারপর এটাকে এভাবে কেটে দিচ্ছে। তো আমরা এটাকে কিভাবে কাটতে পারি, আমরাও এখানে কি করছি, একটা শেপ নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল টাইপের শেপ, ড্রপার দিয়ে কি করছি, কালারটা পিক করছে। কেন কালারটা পিক হলো না বলেন তো, কি জন্য সিলেক্ট করা হয়নি? সিলেক্ট করা হয়নি, তাহলে সিলেক্ট করে কি করতে হবে, যে ড্রপার দিয়ে কালারটা পিক করতে হবে। এবার ডিরেক্ট দিয়ে আমরা কি করব, এই পয়েন্টে ক্লিক, এরোকে আপ দিয়ে দিচ্ছি। কিন্তু এই জায়গাটা হচ্ছে একটু রাউন্ড টাইপের, কি টাইপের, একটু রাউন্ড টাইপের। তো আমরা ডিরেক্ট এখানে ক্লিক করে আমরা যাব কোথায়, এই যে কনভার্টারে চলে যাচ্ছে, এই পয়েন্ট থেকে কি করছি আমরা, এই পয়েন্ট ঠিক থাকবে কিন্তু ওইটা ঠিক থাকবে, একটু রাউন্ড হবে। এই তো এটাকে আমরা চাইলে যে কন্ট্রোল ধরে এই যেভাবে মডিফাই করা যাবে, ঠিক আছে, যতটুকু প্রয়োজন আর কি মডিফাই আমরা করে নিতে পারবো। এই ব্যতীত এখানে আরো একটা টুলস আছে, আমরা আসলে ওই টুলস গুলোর কাজগুলো হচ্ছে পরবর্তীতে করবো। তো আমরা ধরুন এখানে একটা নাম দিলাম, এরপর নিচে কি করছি আমরা, ফাস্ট ফুড এরকম টাইপস একটা টেক্সট লিখছে, দুটাকে সিলেক্ট করে কালার দিচ্ছি, কি হোয়াইট টাইপের একটা কালার দিয়ে দেয়। এখান থেকে এটাকে কি করি, বোল্ড করি, এইটাকে আমরা কি করি আর একটু বাড়া দেয়, বাড়ছে, চলে আসছে না। এবার হচ্ছে উপরে একটা টেক্সট যদিও লিখে দিচ্ছে, আমরা টেক্সটটা পরবর্তীতে লিখছি। এখন হচ্ছে আমাদের এখানে যেটা কাজ, এই যে কি বার্গার সেটা নাম লিখে রাখছি, যে চিজ বার্গার বা এরকম নিচে কিছু আরো অন্য টাইপস এর আইটেম দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওই লেখাটা লিখার আগে আমরা কি করে একটা শেপ নেই, কিসের শেপ নিচ্ছি, একটা বৃত্তের শেপ নিচ্ছি, না হয়েছে। এবার এখানে কি করি, কিছু ইমেজ নিয়ে এসে ক্লিপিং মাস্ক করে, তো দেখেন এই যে বার্গার টাইপেরই আমরা পাচ্ছি, এটাতে যায় এই টাইপস একটা ইমেজকে নেই, কপি করে আমরা এখানে নিয়ে এসে কি করি, পেস্ট, এটাকে শিফট অল্টার ধরে কি করি, ছোট করে দেয়, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, দুটাকে সিলেক্ট, ক্লিপিং মাস্ক। এবার আমরা কি করবো, স্ট্রোক দিব, কিন্তু সমস্যা হচ্ছে এখানে স্ট্রোক তো আমরা খুঁজে পাচ্ছি না। স্ট্রোকটা দিব কোথায় থেকে, স্ট্রোকটা দেওয়ার জন্য আমরা যেটা করবো, এটাকে সিলেক্ট, উইন্ডো থেকে চলে যাবো, কোথায় স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে যে স্ট্রোকের রেঞ্জটা বাড়া দিচ্ছে, ঠিক আছে। এটাকে আরেকটু ছোট করি, স্টকটাকে আর একটু কমাই, 11 পিটিটা বেশি হয়ে গেছে। এভাবে আমরা কি করি, তিনটা আইটেম নিয়ে নিই, কন্ট্রোল ডি, এই তিনটাকে সিলেক্ট করে আমরা কি করব, হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট। এবার আমরা উপরে কি করছি, একটা টেক্সট লিখছি, কালার কি হবে, হোয়াইট।
এইটা হচ্ছে আমাদের কি টাইপের হবে, একটু রেগুলার টাইপের হবে। সবাইকে বুঝতেছেন? হ্যালো, জি ম্যাডাম বুঝতেছি। এখন দেখেন এই লেখাটার মধ্যে একটা স্পেস দেখতে পাচ্ছেন, এই যে লেখার মধ্যে কিন্তু ফাঁকা, এটা কিন্তু নরমাল ওয়েতে আছে, কিন্তু পরেরটা হচ্ছে কি একটু ফাঁকা টাইপের। তার জন্য আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে যাওয়ার পরে যে এখান থেকে স্পেসিং গুলো বাড়ায় দেব। মিস নিচেটা কন্ট্রোল 2 দিয়ে একবারেই করে ফেলেন। এটাতে আমরা আরেকটু স্পেস দিয়ে দেব। আচ্ছা, এবার টেক্সটে যাই, ক্লিক করি। মিস উপরটা একটু বামে আসবে। দাঁড়ান, আসতেছে, ওকে ম্যাডাম। একটু ওয়েট করুন। শিফট ধরে বাড়া দিচ্ছি, এখানে এটাকে বোল্ড করে দেই। এরপর এখান থেকে আমরা এই যে স্পেস যেটা আছে স্পেসটাকে 10 বা 5 করে দেই। কালারটাকে কি করে দেই, হোয়াইট করে দেই। আসছে? এবার কি বাড়বে কি কমবে বুঝি নাই, বলেন। না ম্যাডাম ঠিক আছে। এবারে যে যেগুলোর প্রাইস যেগুলো আছে এগুলো বৃত্তের শেপ নিয়ে আমরা বসা দিতে পারবো না, প্রত্যেকটার প্রাইস বা নাম টাম যেগুলো আছে করা যাবে। জি ম্যাডাম। বা উপরে আমরা কি করতে পারি, এখানে একটা টেক্সট লিখতে পারি। এটা কালারটা কি করে দেয়, ব্ল্যাক টাইপের কালার। অথবা এখান থেকে কি করে অন্য কোনো একটা কালার দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে কি করতে পারে, নামগুলো লিখে দিতে পারে। কিন্তু এই যে দুপাশে দুটো মাথা চলে গেছে না, এটাকে চাইলে আমরা ডিরেক্ট দিয়ে দুটো মাথাকে সিলেক্ট করে এই যে এভাবে নিয়ে এসে বসাইতে পারি। এটা করা যেতে পারে, অথবা যখন আমরা সেভ করব তখন আসলে ওটা সেভ হবে না। মিস সেভ করার ক্ষেত্রে তো মিস এটা এইভাবে চলে যাবে তাই না? ডিরেক্ট দিয়ে ক্লিক করে পয়েন্টে বসাবে। সবাই এতটুকু বিষয় বুঝতে পারছেন? জি ম্যাডাম। সবাই? জি ম্যাডাম। আচ্ছা, সবাই এটা প্র্যাকটিস করেন, দেখেন কে কতটুকু করতে পারছেন। ঠিক আছে। ওকে, আজকে আপনাদের বাকি মেম্বাররা কোথায়? আজকে কয়জন কেন আপনাদের? তা তো মিস বলতে পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, কাজ করেন, যারা আসছেন তারা কাজ করেন। কারো কোনো প্রবলেম হলে আমাকে নক দিন, ঠিক আছে? ওকে ম্যাডাম। ওকে ম্যাম।
ঘুম পাচ্ছে তোমাকে নাক ডাকছি তারপর ভাই হয়ে গেল আমার আসলে কি হবে আমার সাথে প্রেম করা যাবে না নাকি Panaga. Tell me how to change. জানি না তো
Hello, Marie. উঠেছে আম্মা উঠেছে খাবো আসছি হ্যালো আছেন আপনারা জি ম্যাম আছি আপনাদের সবার মাইক্রোফোন অফ কেন ম্যাডাম আছি কাজ করতেছি আমি তো ভাবছি সবাই মনে হয় চলে গেছে না ম্যাডাম আর মিস আর কি পিক গুলো হইতেছে কি মিস আর কি ইউজ প্লেস দিয়ে নামাইতেছি তো আচ্ছা আচ্ছা যখন আর কি ভিতরে দেই মিস বিশাল বড় হয়েছে পেজ এটা সামনে কিছুই না আচ্ছা ওটাকে হচ্ছে জুম আউট করে ছোট করতে হবে হ্যাঁ ট্রাই করতেছি মিস আচ্ছা সবাই কাজ করে মিস আমি নিজে ভয় পেয়ে গেছি মা এত বড় হলো কিভাবে আমারটা হচ্ছে এরকম হয়েছে আচ্ছা যাদের ইমেজ গুলো বড় হবে তারা হচ্ছে এই জুম আউট করে নিয়ে শিফট অল্টার ধরে ছোট করে অল্টার দিয়ে শিফট অল্টার দিয়ে ছোট করে নিতেছি ঠিক আছে ওকে ম্যাম ক্লিপিং মার্কসটা হচ্ছে না আমারও মিস ক্লিপিং যাদের ক্লিপিং মার্কস হচ্ছে না তারা হচ্ছে ইয়া করেন ম্যাম ছবিটা ব্যাকে পাঠাইছি সেন্ড টু ব্যাকে তারপর কি করতে হবে দুইটা একসাথে সিলেক্ট করে এরপর আমি ক্লিপিং মাস্ক করতে হবে একসাথে কিভাবে সিলেক্ট করব কন্ট্রোল শিফট ধরে না শিফট ধরে আর কি সিলেক্ট করবেন দুইটা ও আচ্ছা শিফট ক্লিক করে ধরে রাখলেই হবে দুইটা শিফট ধরে ক্লিক করবেন এই যে এদিক তাকান না এদিকে দেখেন এসে পড়বে কি বলে অ্যাড ক্লিপিং মাস্ক অন অ্যাড ক্লিপিং মাস্ক করলে এসে পড়বে এই যে একটা বৃত্তের শেপ নিয়ে ফেলছেন ঠিক আছে এখন এটার মধ্যে কোনো একটা ইমেজ বসাবেন তো আমরা হচ্ছে এই টাইপসের কোনো একটা ইমেজই নিয়ে আসি কপি করে এনাকে নিয়ে এসে কি করবো এর মধ্যে বসা দিব কন্ট্রোল ভি করা হলো শিফট অল্টার ধরে কি করি বড় করি এবার এটাকে পিছনে পাঠাই কিভাবে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে চলে গেছে এবার আমাদের কিন্তু পিছনের ইমেজটা সিলেক্ট আছে শিফট ধরে শুধু উপরের শেপটাকে সিলেক্ট করবেন তারপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক বুঝা গেছে জি ম্যাম ওকে আমরা যেমন আর কি ফটোশপে যেমন ভিতরের পিকটা যেমন মুভ করতে পারতাম এখানে কি মুভ করা যাবে না এখানেও যাবে এখানে মুভ করতে গেলে একটা প্রবলেম হবে ধরুন মুভ করা যাবে তখন আমি এখানে মুভ করব ডাবল ক্লিক করলে এই যে আইসোলেটেড সিলেকশন এরকম একটা অপশন আসে এবার এই যে এটাকে মুভ করে কতটুকু মুভ করবেন এই যে মুভ করা যাচ্ছে কিন্তু আবার বেশি মুভ করলে এই যে কাটা অংশ চলে আসবে মানে কি ধরে করতে হবে শিফট এখানে ডাবল ক্লিক করবেন
ডাবল ক্লিক করে এই যে এভাবে মুভ করতে হবে, এই যে আচ্ছা, ইমেজের এইটাকে সিলেক্ট করতে হবে, করে এই যে এভাবে বাড়ায় বুঝতে পারছি ওকে। এই আর কি। আচ্ছা কমপ্লিট করেন, দেন আমরা আরেকটা ডিজাইন দেখবো। ম্যাম ইলাস্ট্রেটরে ব্যাকে আসবো কিভাবে? কন্ট্রোল জেড দিয়ে নাকি কন্ট্রোল অল্টার জেড? কন্ট্রোল জেড দে ব্যাকে আসা। হ্যাঁ আমি কন্ট্রোল জেড দিয়ে করতেছি, এদিকে আসতেছে, কিন্তু কন্ট্রোল অল্টার জেড দিলে আসে না। ওটা ফটোশপে, ইলাস্ট্রেটরে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম একটু স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার করেন। হয়েছে মিস? কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনার এটা তো ওভাবে হয়নি। কন্ট্রোল জেড দেন, হ্যাঁ কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, ব্যাস। এবার মানে দেখেন ইমেজটাকে আগে ইমবেড করেন, ইমেজটাকে সিলেক্ট করেন, ক্লিক করেন, ওই যে উপরে ইমবেড লেখা আছে দেখেন, উপরে উপরে অপশন বার যেটাকে বলেন, কন্ট্রোল বার দেখেন, ইমবেড। কন্ট্রোল বার কোথায়? সেকেন্ড যেটা, সেকেন্ড বারটা, সেকেন্ড বার, এগুলো না, এই তো টুলসে গেলেন, এই যে ইমেজ ট্র্যাক, তারপরে এই যে হচ্ছে এডিট, মেনুর নিচে যেটা ওইটার কথা বলছি। ও এটা? হ্যাঁ এখানে দেখেন ইমবেড লেখা আছে, ছেড়ে আসলেন তো তার আগেরটাই, ক্লিক করেন, যে ক্রসের মতো একটা ছিল ওটা চলে গেছে না? এবার ইমেজটাকে বড় করে নেন, শিফট ধরেন, শিফট ধরে বড় করেন, শিফট ধরেন শুধু, আর একটু বড় করতে হবে, আর একটু করতে হবে, ব্যাস। এবার শিফট ধরে উপরের শেপটাকে সিলেক্ট করেন, হয়নি তো ওটাকে সিলেক্ট রেখে পিছনেরটা সিলেক্ট করেন, ক্লিক, শিফট ধরে উপরেরটাকে সিলেক্ট, এবার রাইট ক্লিক, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন ভিতরটা কি মুভ করা যাবে না? ওটা জিজ্ঞেস করতেছিলাম তো। হ্যাঁ ওই যে ডাবল ক্লিক করে ওই যে ইমেজের একটা এরিয়া আসছে না, এবার কোথায় কিভাবে মুভ করতে চান সেটা মুভ করতে পারবেন। কিন্তু ওই যে শিফট অল্টার ধরে করলেন, বাট ওই যে উপরের অংশ তো কেটে গেল, নিচেরটা কেটে গেল, এই জন্য ইমেজ বসাতে হবে প্লেস মতো। কেটে গেছে আবার, এই তো, হ্যাঁ 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 এবার ঠিক আছে। বাইরে একটু ডাবল ক্লিক করেন, মানে যতটুকু হয়, এখানে শিফট অল্টার আর ওভাবে ধরার দরকার নেই, না না শিফট অল্টার ধরে নিই, মানে এটা হচ্ছে এমনিতে নরমাল হইতে যেভাবে করি আমরা। বাম দিকে সরান, উপর থেকে একটু নিচে, আচ্ছা সমস্যা নেই, নিচে নিয়ে আসেন। শেপ তো সচ্ছে, আমি বলছি ইমেজটাকে সরাবেন। আচ্ছা ব্যাস, ডাবল ক্লিক করেন দেখি বাহিরে, এইবার এটাকে নিয়ে আসেন। তবে আর্টবোর্ডের মধ্যে যতটুকু থাকবে ততটুকুই হচ্ছে আমার কি হবে, সেভ হবে। আর কারো প্রবলেম হচ্ছে? এটা যতটুকু কাটছে কাটুক, সমস্যা নাই তো, এভাবেই করতে থাকেন। এমনি এখন তো ওভাবে ফিনিশিং দিতে পারবেন না ফাইনালি। বুঝতে পারছি। দিদাত ভাই করতে পারছেন? জি ম্যাম করতে পারতেছি। ঠিক আছে। শাহানা আপু আপনার? জি ম্যাম করছি। ওকে, উঠো, উঠবেন।
স্যার বলেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো উঠলাম, কিছুক্ষণ আগে উঠলাম। বলো। হ্যাঁ, রাজশাহীতে। হ্যাঁ, ভাবিও রাজশাহীতে আছে। আচ্ছা আচ্ছা, কি আইটি দেওয়ার উপলক্ষে নাকি? তুমি আসবে না? তুমি আসবে না? তুমি ভাবি ক্লাসে থাকবে তো, আসতে পারবে না। ক্লাস আছে ভাবি, আসতে পারবে না। আচ্ছা দেখি, হ্যাঁ ঠিক আছে, দেখি তাহলে। ঠিক আছে। যাকে চাকরি দিলাম ওই এডিডিপিতে যে মার্কেট ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হইলামই 16 লাখ টাকা আইটি দিয়েছে। কত? 16 লাখ। বাবা, এত হেভি টাকা দেখছে। অনেক টাকা। আইটি দিছে? কোথায় আইটি দিছে? আব্দুলপুরে। আব্দুলপুর মানে নাটোর আব্দুলপুর? এটা কি কাজের উপরে দিছে? মানে সব কোর্সই করে এরকম কিছু? হ্যাঁ, অফলাইন না, বুঝছে। আইটি ফার্ম। দুনিয়ার টিকা মানুষ কে বলছে? আচ্ছা, না থাকলে এমনি মাসে 15-20,000 টাকা জমাচ্ছে। বেশিক্ষণ না, কিছুক্ষণ দলে করে দেবো, টেনশন কোনো কারণ নেই। বিয়ে করে 1 বছরের মনে তাতে মারার ধান্দা আছে দেখতেছে। বাচ্চার 1 লাখ টাকার মালিক হতে পারবে। আমার হলে এত গেল ডিম, সোনা ডিম পাড়া আসতে লাগে। ডিম পাচ্ছে। আপাতত সোনার ডিম পাড়া হাঁসের জন্য খাবার লিয়েছি। সোনার ডিম পাড়া হাঁসের জন্য খাবার লিয়েছি।
ये देख क्या देख रहा है এটা আমাদের বাড়িতে দেওয়ান 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 মনে আছে না আমার মনে নেই তাইলে আর কি করা এত খাবার খাচ্ছে গরু খাসি মাছ ডিম ম্যাম কোন লোগো যদি পিএইচডি তে থাকে সেটা কিভাবে ইপিএস এ নিব কি থাকে কোন লোগো যদি পিএইচডি ফরম্যাটে থাকে সেটা ইপিএস এ ইলাস্ট্রেটরে কিভাবে নিব ম্যাম ওটা সেভের একটা অপশন আছে ওখানে দেখতে হবে আর তা না হলে ওটা ইমেজই তো মেইনলি আমরা ইউজ করি তো ইমেজটাকে নিয়ে এসে আপনার বসাতে হবে পিএনজি তে সেভ দেন তো ইমেজটা নিয়ে এসে লোগোটা পিএনজি তে সেভ দিয়ে দেন হচ্ছে নিয়ে আসবো হুম 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 ঠিক আছে আব্দুলপুর এই কোর্স চলবে এরা গেলে সব আইটি মেটি দিচ্ছে এত লাখ টাকা খরচ করে 16 লাখ তো অনেক টাকা চিপ চিপ কারা বিষয় হচ্ছে আমার ফ্রেন্ডটাকে বলবো 16 লাখ তো বিশাল কিন্তু বিষয় হচ্ছে এইটাতে যদি অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে তাও কাজ গাধার মতো আইটি দিয়ে রাখছে এখন আইটি হয়ে গেছে ঘুরে ঘুরে রিমোট কন্ট্রোল ফ্যান রিমোট কন্ট্রোল ওরে বাপরে মানে আগে মানুষ জিরোতে শুরু করতে হয় একটা পিসিতে শুরু করে কষ্ট করে রিমোট কন্ট্রোল কর বাপের নিখা টাকা ছিল এখনো তো মনে দুটো না তিনটা ক্লাস আছে এলইডি তে এখন ওর ক্লাস আছে কি বলে আমি কয়টা ব্যাচ শেষ করছি আমার অলরেডি 5টা শেষ হয়ে 2টা হলো 7টা শেষ হবে আর এদের নাকি এখনো ক্লাস চলে বুঝি না আমি মুখে দিয়ে তো আসলে ভুলে গেছি এটা তো খাওয়া লাগবে নি কাজ কিছু খাওয়া যেতে আমরা ভেরিফিকেশন করে নেয়নি তা ঠিক এদের অনেক সমস্যা বুঝছে এরা অনেক ট্রেনারকে বাদ দিচ্ছে লামিমকে বাদ দিতে পারেনি লামিমকেও দিত আমার রিলেটেড ছিল না এই জন্য দেয়নি ওর বেতনটা আমাকে দিবে না ওর বেতন তোমাকে দিবে কেন ওর বেতন ওকেই দিবে একটা ছেলে দেখলাম ডিজিটাল মার্কেটিং এর আবুল বাসার নামে ও হচ্ছে অনেক ভালো কাজ করছে ও লামিমের ব্যাচে একটা স্টুডেন্ট দিয়েছিলাম আমি তো ওই হচ্ছে লামিমের তেমন ক্লাস দেখতে এরকম অবস্থা বিরক্ত হয়ে গেছে তো ওর হচ্ছে বলছে ভাই আমি হচ্ছে আরেকটা কোর্সতে এনরোল হয়েছি তো লামিম ভাইটাতে সময় দিতে হচ্ছে না তো ভাই আমি রামিমের সাথে কথা বললাম বলছে আমাকে সার্টিফিকেট দিবে না কেন $100 না হলে সার্টিফিকেট হবে না সমস্যা না আমাকে আইডি পাসটা পাঠাই দেন আমি হচ্ছে সার্টিফিকেটের ব্যবস্থা করে দিচ্ছি তোমার ফেসবুকে দিয়ে দেবো দেখো আর রেজিস্ট্রেশন নাম্বার নাম এগুলো দিয়ে হ্যাঁ নাম রেজিস্ট্রেশন নাম্বার সবই দিয়েছি আইডি সবই এর তো গাধা মার্কেট প্লেসে ওর তো নিজের পকেট থেকে টাকা যাচ্ছে না ও জাস্ট কাজ করে দিল প্রয়োজনে ও রিভিউ করলো একটা আর গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টকে ব্যাক দিল নিয়ে যাও আমার কাছ থেকে 10-20 কিছু বাপ থেকে তো তোদের শুনেছিস কেন লজ্জা করে না বড় হয়ে গেছিস
ব্যাংকর পেনটা যেন কি বললো তো ভাই ওটা আমি নিচেও পারতেছি না, ওটার জন্য ম্যাডামরা ডাকতেছিলাম আর কি। একই হবে, কারণ ভাই হচ্ছে 3 বছর এ বয়সে বড় ভাই আর কি একই বয়সে। গ্রামের মানুষ গ্রামের দিক থেকে বড়, ওরা তো একটু শিয়ানা হয়ে যায় সব। শহরের বেশি গ্রামের মানুষ জানো তুমি, গ্রামের মানুষ এইগুলা ভুল ধারণা। তারপরে সব সেটা না, গ্রামের ম্যাক্সিমাম মানুষ গ্রামের মানুষ করতে পারে, শহরের মানুষ মারামারি করতেছে, ঝগড়া নাকি সবাই সবকিছু করতে পারে বাবা। আপনারা হয়তো ভালো ফ্যামিলি, এরকম ফ্যামিলি আপনি খুঁজে পাতে পারবেন, এইটাই ভালো কাকে দেয়, ছেলেদেরকে দেয় না সচরাচর, মেয়েরা অনেকেই করে। যেগুলো ইন্টারমিডিয়েট থাকতে শহরগুলো বিয়ে করতে ওগুলো কি ইন্টারনেট থেকে সবাই বিয়ে করলে অনেকে আছে, তাহলে এটা সব জায়গাতে ভালো মতো সবই হিংসুটা নাই, অত হিংসুটা না, গ্রামের মেয়েরা বেশি হিংসুটা। হিংসুটা মানে কি পেটে শয়তানি হিংসা আছে, আর অনেক মেয়েদের হিংসা নাই। হ্যাঁ তোকে বলি তুই কত করছিস লাগবে আপনি করতে লাগে একদম মারা গেছে হবে, লাগবে না ওকে কে ওই জন্য ধরি রে লাগবে না, ওইভাবে করবা না, ওই আর কি করবা না, ওইটাই আর কি করো, ওইটাই আর কি করো, ঠিক আছে না ওদের খালি আর স্বামী এইভাবে ধরি, ওটা শয়তানি করি চাকরি মরে যায়। হ্যাঁ এমনি করে খেলার দিকে স্বামী মানে কি নাম বলা হয় আমার আপনাকে আল্লাহ দিবে আল্লাহ দিবে ও তো আমাদের থেকে ঢাকা মারি মজা করবা আপনি বলা করবো না অন্যই আছে গলা করবা না আরে যাও কারো কমপ্লিট হয়েছে? হ্যালো ম্যাডাম অলমোস্ট হয়েছে, মানে প্রায় 60 to 70% হয়েছে। ম্যাম এই ভিজি ফরম্যাট কোনটা ম্যাম? পিএনজি ছাড়া আরেকটা ফরম্যাট আছে এসভিজি, ফন্ট ডাউনলোড করতে গিয়ে এটা আসছে। এসভিজি একটা আছে,
এটা কি ইলাস্ট্রেটরের জন্য? ওটা ইলাস্ট্রেটর ফরম্যাট। আচ্ছা ঠিক আছে। ওটা যে ফাইল থেকে হচ্ছে এক্সপোর্টে গেলে আপনি এসভিজি না সেভ অ্যাজে গেলে এসভিজি ফরম্যাটটা পেয়ে যাবেন। না ম্যাম আমি হচ্ছে একটা আইকন নিচ্ছি, ওটা হচ্ছে এসভিজি ফরম্যাটে আছে, তো সেটা কি আমি ইলাস্ট্রেটরের ফরম্যাটে ইউজ করতে পারবো? হ্যাঁ 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 পারবেন। আচ্ছা ম্যাম ইলাস্ট্রেটরের ট্রান্সফারের অন্যান্য অপশনগুলো নাই, যেমন স্কিউ, তারপর বুঝি নাই কি বললেন? ট্রান্সফর্মের অন্যান্য অপশনগুলো ম্যাম এখানে শুধু রোটেট করা যায় আর মুভ। আর কি করতে চাচ্ছেন সেটা বলেন, যেটা করতেছেন সেটা করতে হবে। ধরুন এটা শেপ নিচ্ছেন, এখন এটাকে কি চান ট্রান্সফর্ম বাদে? এই যে রিফ্লেক্ট আছে, স্কেল আছে, ম্যাডাম অ্যাড অ্যাঙ্কর প্রিন্ট একটু দেখান তো। এই যে এরকম একটা শেপ না হলো, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর কন্টেন্ট চলে গেল। ভিতরে ক্লিক করলে এটা কাজ করবে না, এটা হচ্ছে যে পাতের উপর ক্লিক করতে হবে। এই সিস্টেমে করে নিতে হবে। হ্যালো ম্যাম। জি বলুন। ম্যাম শেপের মধ্যে শ্যাডো দেখি হবে। দেন দেখাচ্ছি, এইটা আগে কমপ্লিট করেন, বলছি ওটা কিভাবে দেওয়া যায়। শ্যাডো দেওয়ার আছে, যেখানেও ড্রপ শ্যাডো আছে, এরপর আপনি ব্লার করতে পারবেন, তারপর ফিল্টার গ্যালারির কাজগুলো আছে।
দেন গ্রেডিয়েন্ট টাইপটা কি অ্যাপ্লাই করবেন? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে একটা শেপ নিতে হবে। তখন আমি যদি এই শেপের উপরই করি, এই শেপের উপরই যদি গ্রেডিয়েন্ট কালারটা করি, এখান থেকে চলে যাবো এই যে গ্রেডিয়েন্টে, ঠিক আছে? এখান থেকে ডাবল ক্লিক করে কি কালার দিতে যাচ্ছে, এই যে এভাবে কালার দিতে হবে। আর যদি কোনো একটা ডিজাইন থেকে আপনি কালার নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ড্রপার নেবেন, শিফট ধরে কি করবেন, এখানে প্রেস করবেন, এখানে চলে যান, শিফট ধরে যে দিয়ে দেন, ঠিক আছে? যদি এক্সাক্ট ওরকম টাইপের কোনো কালার চান গ্রেডিয়েন্টে, তাহলে আপনাকে ওভাবে করে দিয়ে দিতে হবে। ম্যাম শিফট ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে আমরা পিক করতে পারবো। তাছাড়া আপনি যদি এখানে গ্রেডিয়েন্টে যান, যার পর হচ্ছে ডাবল ক্লিক করে এই কালার খোঁজেন, দেখেন এই কালারটা কিন্তু আসছে না। কিন্তু যদি হচ্ছে দেখেন আপনি ড্রপার দিয়েও যদি নেন, তারপর কিন্তু এখানে বক্সটাই নাই, যার কারণে আমাদের ওই গ্রেডিয়েন্ট পড়ার কোনো সম্ভাবনাই নাই। এই জন্য হচ্ছে শিফট প্রেস করে নিলে অ্যাকুরেট কালারটা আর কি পিক হয়। থ্যাংক ইউ। ম্যাডাম মেসেঞ্জার গ্রুপে পিকটা দিছি, দেখান তো হয়েছে নাকি? মেসেঞ্জার পাঠিয়েছেন, মানে সিম্পল আর কি। এই ক্যাটাগরি করলেই হবে। ফন্ট গুলো চেঞ্জ করে নিয়ে নিতে হবে, বিভিন্ন রকম ফন্ট। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে যেটা করলাম, এখানে আরো কিছু লেখাগুলো ঠিক আছে তো মিস? হ্যাঁ, লেখাগুলো ওরকম টাইপের দিয়ে দিলেই হবে। দেখেন দুইটা দুই ফরম্যাটে দিছি, মানে উপরটা অন্য ফরম্যাট দিছি, নিচেরটা অন্য ফরম্যাট দিছি। ঠিক আছে, দেখেন এই যে এই ধরনের শেপগুলো কিভাবে ক্রিয়েট করা যাবে, পারা যাবে এরকম টাইপের। ম্যাডাম যাবে, ইমোশনাল যাবে না, একটু হার্ড ওয়ার্ক করতে হবে। এইটা দেখেন, এই রাউন্ডটা কিভাবে দিব আমরা বলেন তো? আইডিয়া দেন, এটা কিভাবে করা যাবে, কি কি কাজ করেছে এখানে? এটা তুমি ওই যে ওইটার মতো, যেটা যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটু টেনে, এরপর মিস যে আপনি একটা দেখালেন না, যে কি বলে নিচে যে, কিন্তু কোন মতে না রাউন্ড শেপ যেটা করা যায়, যে হাসান ফুড যেটা দিছিল সেটা, হাসান ফুডটা যেখানে লিখছেন না ওইদিকে যে রাউন্ডটা করছেন, ঠিক এইভাবে। ধরুন আমি হচ্ছে A4 সাইজের একটা পেজ নিচ্ছি। ম্যাম এখানে কি মানে দুই সাইডে যেটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে মাঝখান থেকে টান দিয়ে ওইটাকে ওরকম ওই রাউন্ড শেপ করতে হবে নাকি? ম্যাম সবচেয়ে সহজ উপায় হয় কি, সেটা হচ্ছে আপনি রেক্টেঙ্গল টুলটা নিয়ে বড় করে করে এটা দুই ভাগ করে দিয়ে উপরে নিচে দিয়ে দিলেই হয়ে যায়। কে বলছে কথা? ম্যাম আপনি। আলামিন ভাই। আচ্ছা, আপনি বলছেন যে একটা রেক্টেঙ্গল শেপ নিতে হবে। হ্যাঁ, আচ্ছা ধরুন এটা আমার পেজ, আমি পেজটাতে একটা ব্ল্যাক কালার দিলাম, তারপর এটাকে লক করে দিচ্ছি Ctrl+2। এটা তো মকআপ করছে, এতটুকু তো জানেন যে পিছনে যে একটা কালার দিয়ে বসা দিচ্ছে, তাই যে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই যে চারদিক থেকে শ্যাডো দেখা যায়, এটা কিন্তু মকআপ করছে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমাদের এই প্রথমত হচ্ছে এই শেপটা ক্রিয়েট করতে হবে। এখন এই শেপটা আমরা কিসে পাবো সেটা বলেন। আমার লাগে আর কি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে হবে। আপনি বলছেন অ্যাঙ্কর রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করলে হবে। রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি আমরা করতে চাই, তাহলে আমি নিলাম একটু রাউন্ড করে, সেটা হয় পরে আমি সেটাকে কার্ভ করে দিলে হবে। অ্যারো ক্লিক করতে হবে, অ্যারো ক্লিক করে
না